হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। দেখো খুব সহজ পদ্ধতি, একবারে দেখো 567 এই সংখ্যাটা আছে 567। তাহলে আমাদের দেখো এটার জন্য 7-এর জন্য আমরা 3 ডিজিট নিব। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 3 ডিজিট করে নিতে হয়। এটা মুখস্থ রাখবে 1 2 4, মানে 1-এর ডবল 2, 2-এর ডবল 4, এইভাবে সিকোয়েন্স বাড়ে। তাহলে 1 2 4। তাহলে 7 কোন সংখ্যাগুলো যুক্ত করলে 7 হয় বলো তো? এইটা যোগ করলে এই 4 2 আর 1 এই সংখ্যা তিনটাই যোগ করলে হয় 7। ওই জন্য এর নিচে 1 1 1 দিতে হবে। আরেকটা দেখায়, তাহলে এখানে কি হবে 1 1 1। আবার এইরকম লিখি 1 2 4। এই ভালোভাবে এটা দেখো 6 মানে কত? এই কয়টা সংখ্যার মধ্যে কি কি যোগ করলে 6 হয়? এই যে 4 আর এই 2 যোগ করলে 6 হয়। তাহলে এই যেগুলো যোগ করলে 6 হয় সেগুলোর নিচে 1 দিতে হয়। এই যে 1 1, আর এর নিচে কি দিতে হবে 0। তাহলে 4 আর 2 যোগ করছি তাই 6, তাই এর নিচে 1 দিছি আর বাকিটার নিচে 0 দিছি। তাহলে দেখো এটা আমরা কি লিখব 1 1 0 1 1 0। আবার এই 5 দেখো 1 2 4, এর ভিতরে কোনটা যোগ করলে এই তিনটার ভিতরে কি কি যোগ করলে আমাদের 5 হয়? এই 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে 4-এর নিচে একটা 1, 1-এর নিচে একটা 1, আর এই 2 যোগ করা লাগেনি তাই 0। সুন্দর। তাহলে আমরা কি করব 1 0 1, 5 মানে 1 0 1। সুন্দর একটা হিসাব। তাহলে আমাদের এটা বাইনারি হচ্ছে অ্যান্সার। অতএব অ্যান্সার কী হবে 5 6 7। এটা আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করলে 1 0 1, তারপর 1 1 0, তারপর 3টা 1, তারপরে বাইনারি। তো কি বলছি, এই সিকোয়েন্সটা মুখস্থর 1 2 4, এটা মুখস্থর। তাহলে আমরা দেখি ক্যালকুলেটারে ব্যবহার দেখি কিভাবে। ক্যালকুলেটরটা আমরা প্রথমে ক্যালকুলেটর অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমরা মুড অপশানে যাব। প্রথমে মুড অপশানে যাব। মুডে দেখবো বেস অপশান, বেস আছে 4-এ দিলাম। তারপরে আমাদের অক্টালের জন্য আগে এখানে যেতে হবে ডেসিমেল, এটা হেক্সাডেসিমেল, এটা বাইনারি, এটা অক্টাল। অক্টাল সংখ্যা কত আছে 5 6 7, এটা আমি উঠালাম। তাহলে আমি এটা কি করতেছি বাইনারিতে, তাই বাইনারি সংখ্যা এখানে BIN বিন এখানে চাপ দিলাম। দেখো 1 0 3টা 1 0 3টা 1 1 0 3টা 1 0 3টা 1। দেখছো কত সহজ সিস্টেম। তাহলে আমরা দেখে আসি পরবর্তী ম্যাথটা দেখে আসি। দেখো কত সহজ 2 3 0 7 6। কাহিনিটা দেখো, এখন আমাদের জন্য 3 বিট করে নিতে হবে। এগুলোর জন্য 3 বিট করে নিতে হবে আলাদা আলাদা করে। অক্টাল থেকে বাইনারি রূপান্তর করতে গেলে 3 বিট করে নিতে হবে। দেখো 3 বিটের জন্য আমরা 1 2 4, এটা মুখস্থর। তাহলে 6 কোনগুলো যোগ করলে এই সংখ্যা, এই তিনটা সিকোয়েন্সটা মুখস্থর 1 2 আর 4 মুখস্থর। এখন এগুলোর ভিতর কোনগুলো যোগ করলে 6 হয়? এই যে 4 আর 2 যোগ করলে কত হয় 6। তাহলে এর নিচে 1 দিব আর বাকিটা নিচে 0 দিব। তাহলে হবে 1 1 0 1 1 0। 7 মানে কত? দেখো 4 2 1, এই তিনটার ভিতর কোনগুলো যোগ করলে 7 হয়? তিনটাই যোগ করলে 7 হয়, তাই 1 1 1 হবে। তিনটার নিচে 1 1 দেখো। আর 0 মানে এখানে ভুল করে কোথায়, এখানে একটা 0 দিয়ে দেয়। আরে এখানে 3টা 0 হবে, কারণ 3 বিট করে নিতে হবে। অক্টাল থেকে বাইনারিতে গেলে 3 বিট করে। আর 3 আবার লিখো 1 2 4, কোনগুলো যোগ করলে 3 হবে? এই যে 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে এখানে নিচে 1 1 আর এটা নিচে 0। তাহলে 0 0 1 1 আর 2। আবার লিখলাম 1 2 4 1 2 4 লিখলাম। কোনটা যোগ করলে 2 হয়? শুধু 2-এর নিচে 1 দিলেই 2 হয়। তাহলে বাকিগুলা 0 0 1 0 0 1 0। তাহলে দেখো আমরা এটা ক্যালকুলেটারও ব্যবহার শিখতে পারি। এখানে গেলাম ক্যালকুলেটারে, এই যে বাইনারি অক্টালে, এখানে অক্টালে গেলাম। অক্টালে আসে। প্রথমে তো শিখে দিলাম কিভাবে হয়। অক্টালে 2 3 0
23076 এই দেখো, এটা সমান চাপ দিলাম, তারপরে বাইনারি অপশানে গেলাম। এই ডান দিক থেকে গুনবো, এই দেখো ডান দিক থেকে দেখবো এই 1 পর্যন্ত, বামে জিরোর কোনো মূল্য থাকে না। 100, এই দেখো 100, 11, তারপরে 3টা 0, তারপর 3টা 1, তারপরে 110। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা সুন্দর করে এরকমভাবে লিখতে পারি 23076। এটা কি লিখতে পারি, অক্টাল থেকে আমরা বাইনারিতে, এই বামে জিরোটা দিতে হয় না। 100, তারপরে 11, 3টা 0, 3টা 0, তারপর 3টা 1, তারপরে 110। এটা হচ্ছে বাইনারিতে, এটাই হবে তার অ্যান্সার। খুব সহজ পদ্ধতি। হ্যাঁ, তাহলে আমরা এখন পয়েন্ট যুক্ত থাকলে কি হবে, অক্টাল সংখ্যার ভিতর পয়েন্ট যুক্ত থাকলে কি হবে, তাহলে দেখে নেই। আগে পয়েন্ট যুক্ত হওয়ার আগে একটা দেখে নেই। আইসিটির প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৃন্দ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, এসএসসি আইসিটি এখন সবার মুঠোয়, ঘরে বসে প্রস্তুতি হোক 100তে 100, টেকনোলজি হোক পানির মতো সহজ, যুক্ত হও দেশ সেরা আইসিটি প্ল্যাটফর্মে। তুমি যেখানে ক্লাস সেখানে, তুমি পিছিয়ে থাকবে কেন, যুক্ত হও দেশ সেরা আইসিটি প্ল্যাটফর্মে। তাহলে চলে আসুন আমরা পয়েন্ট দিয়ে যুক্ত দেখি। 2217.46 এটা যদি থাকে তাহলে আমরা সেম নিয়মেই করব, সেম নিয়ম 3 বিট করে নেব। তাহলে দেখো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 3 বিট করে নিতে পারে। 3 বিটের জন্য সিকোয়েন্সটা মুখস্থ, 1 2 4 এটা মুখস্থ। তাহলে এখানে কি কি যোগ করলে আমাদের 6 হয়, এই 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে এগুলোর নিচে 1 দিব আর বাকিটার নিচে 0 দিব। যেগুলো যোগ করা লাগবে সেগুলোর নিচে 1 দিতে হয়। তাহলে 1 1 0। এখন আবার 4, আবার বোঝানোর জন্য 4 2 1 আবার লিখলাম। তাহলে কি যোগ করলে 4 হয়, শুধু 4 যোগ করলেই 4 হয়। তাহলে 1 0 0, দেখছো 1 0 0। 7 কি আবার লিখলাম কি এরকম 1 2 4, এই সিকোয়েন্সটা মুখস্থ লেগে রাখবে। তাহলে কি যোগ করলে 7 হয়, এই 7 4 2 আর 1 যোগ করলে 7 হয়। তাহলে এগুলোর নিচে সবগুলোর নিচে 1, সবগুলোর নিচে 1 আর 1, এটা আমরা লিখলাম 1 2 4। এই শুধু 1-এর নিচে 1 দিলেই 1 হয় আর বাকিগুলো 0। তাহলে 1 মানে কি 0 1 1। আর আবার 2 4 1, এই সিকোয়েন্সটা মুখস্থর। 2, এই যে 2-এর নিচে 1 দিলেই 2 হয়, তাহলে আর বাকিগুলো 0 0 1 0। 2 মানে কত 0 1 0। তাহলে আমরা এটা অ্যান্সার লিখতে পারি এবং অতএব 217.46। হ্যাঁ, এটা আমরা কি লিখলাম, অক্টাল লিখলাম। আমরা বাইনারিতে লিখবো কি, এই যে দেখো জিরোটা লিখতে হয় না, বামে 0 এটা মূল্য নেয়। 1 0 1 0 0 1 1 0 1 1, তারপর 111 111 পয়েন্ট, এই দেখো পয়েন্ট, এই যে পয়েন্ট আছে তাই পয়েন্ট দিয়ে নিলাম। আর পয়েন্টের পরে এই সংখ্যাটা লিখবো 1 0 0, তারপরে 1 1 1 1 0। এটা হচ্ছে বাইনারি, এটাই হবে তার অ্যান্সার। তাহলে আর একটা আমরা ম্যাথ জেনে আসি, 523.654। তাহলে এই 4-এর জন্য আমরা কি লিখতে পারি, এইভাবে লিখছিলাম না, 4 2 1, এই 4 1 0 0, খুব সহজ নিয়ম 1 0 0, তোমরাই করতে পারবে। 5 মানে কি যোগ করতে হবে 1 2 4, এগুলোর মধ্যে এটা আর এটা যোগ করলে হয়। তাহলে 1 1 এখানে 0, তাহলে 5 মানে 1 0 1। 6 মানে কত, 6 মানে 4 2 1-এর ভিতর কি এই দুটা যোগ করতে হবে, তাহলে 1 1 0, দেখো 1 1 0। 3 মানে কত, দেখো 1 2 4-এর ভিতর 3 মানে এটা আর এটা যোগ করতে হবে, 1 1 এখানে, তাহলে এখানে 0, তাহলে 0 1 1। 2 মানে কত 2, এই সিকোয়েন্সের ভিতরে 2 এখানে যোগ করলে 2, তাহলে 0 0 1 0। 5 মানে কত 5 4 2 1, এটা আর এটা 1 থাকতে হবে, 1 1 0, তাহলে 1 0 1 মানে 5। তাহলে আমরা উত্তর লিখতে পারি 523.654। এটা হচ্ছে অক্টাল। আর বাইনারিতে হবে 1 0 1, তারপরে 0 1 0 0 1 1,
তারপর এই যে দেখো পয়েন্ট আছে, এরপরে পয়েন্ট, তারপরে পয়েন্টের পর বাকিগুলো 1 1 0 1 0 1 1 0 0, এটা হচ্ছে বাইনারিতে হচ্ছে অ্যান্সার। তাহলে এই পর্যন্তই, তাহলে থ্যাংক ইউ, ধন্যবাদ।